চলুন আজকের একটা জিনিস দেখাই আপনাদেরকে। সেটা হলো যারা মিশো বা ফ্লিপকার্টে বা গুলোতে সেল করে, ধরুন মনে করুন যে ফ্লিপকার্টের কোনো প্যাকেট নেই, কিন্তু ফ্লিপকার্টে মাল দিতে হবে। বা ধরুন অ্যামাজনের প্যাকেটটা নেই, শেষ হয়ে গেছে, কিন্তু অ্যামাজনে মাল দিতে হবে। তো আমরা কী করব? প্রত্যেকের তো আলাদা ব্র্যান্ডেড প্যাকেট আছে, আমরা কি করে দেব? তো চলুন আজ হাতে কলমে দেখিয়ে দিই কী করে আমরা এর প্যাকেট নিয়ে ওকে দিচ্ছি, ওর প্যাকেট নিয়ে ওকে দিচ্ছি। এটা কিন্তু মার্কেট প্লেসে বলা নেই যে একেই দিতে হবে, বাট কি করা যেতে পারে চলুন দেখে নিই। এবারে আমরা হাতে কলমে দেখি যে কিভাবে আমরা এই যে বেডশিটটা আছে এটাকে প্যাকেট করি। প্রথমে এটা হলো একটা ফ্লিপকার্টের স্টিকার, যেটা আমি আগের থেকে বানিয়ে রেখেছি, এবং এইটা হলো বেডশিটটা, যেটিকে আমি আমি অন্য একটা প্যাকেটের মধ্যে ভরবো। তো তারপরে আমি যেটা করব সেটা হলো প্রথমেই যেটা হবে সেটা হলো প্রথমে আগে আমি মিশোর প্যাকেটটা নিয়ে নিলাম। মিশোর প্যাকেটটা নিলাম, নেওয়ার পরে এবারে আমি একটা প্লাস্টিক ওটাকে ওর মধ্যে দেব, ঢুকিয়ে দিলাম প্লাস্টিকের মধ্যে। কোনো অসুবিধা নেই। আমার বেডশিটটা যেটা আছে সেটাকে আমি প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে দিলাম, ব্যাস ঢোকানো হয়ে গেল, খুব ভালো। এইবারে আমি এটাকে ভাঁজ করলাম, কারণ একটা প্লাস্টিকের মধ্যে দিয়ে ভাঁজ না করলে আমার ভেতরে যে নষ্ট হতে পারে, আমার প্যাকেটটা ছিঁড়তে পারে। এবং আমি কী করবো, ভেতর থেকে এয়ারটাকে বের করে দেওয়ার চেষ্টা করব। আমি ভেতরে এয়ারটাকে বের করে দেওয়ার চেষ্টা করছি। এইবারে আমি একটা ব্র্যান্ডেড পেপার, একটা মিশোর ব্র্যান্ডেড পেপারের মধ্যে, মানে যেটা পিপি হয়, যেটা প্যাকেজিং করা হয়, সেটা আমি ঢুকিয়ে দিচ্ছি। প্রথমেই বললে কি এটা কেন করছি, কারণ আমি কিছুদিন ধরে ফ্লিপকার্টকে অফ করে রেখেছিলাম, কারণ আমার কাছে ফ্লিপকার্টের প্যাকেট ছিল না, এবং আমার যাওয়ার মতন এই বৃষ্টির সময় যাওয়ার মতন অবস্থা ছিল না, তাই জন্যে আমি অফ করে রেখেছিলাম। বাট যে কোনো কারণেই হোক আমার ওটাকে আবার অর্ডার চলে এসেছে, তাই আমি অন্য প্যাকেটে দিচ্ছি। এবারে হয়েছে কি, বেডশিটটা একটু বড়ো হচ্ছে, তাই আমি কী করছি, এটা ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে নিলে একটু ছোট হবে, এবং ভাঁজ করে নিয়ে তারপরে আমি এই বেডশিটটাকে আমি মিশোর প্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিলাম। খুব সুন্দর লাগলো। নিয়ে আমরা যেরকমভাবে মিশোতে প্যাকেজিং করি সেরকমভাবে, মানে প্যাকেজিংটা একই, শুধু ব্র্যান্ড পেপারটা প্যাকেটটা আলাদা, আমি লাগিয়ে দিলাম একদম যেভাবে লাগে। মানে এটা জানেন আপনি প্রত্যেকে, যে একবার লাগানোর পরে এটা খোলা যায় না। এবার কি করব, ফ্লিপকার্টের স্টিকার আছে আমার কাছে, ব্লেডটা খুব দরকারি জিনিস। এবার আমি কী করবো, ফ্লিপকার্টের যে স্টিকারটাকে আমি ওর উপরে লাগিয়ে দেবো, কারণ এটা একটা অন্য কোম্পানির ব্র্যান্ডের পেপার বা পিপি যেটা বলা হয়, পলিব্যাগ। এই জন্যে আমি এটাকে ভালো করে ফ্লিপকার্টের স্টিকারটা লাগিয়ে দিচ্ছি, বা টেপ, এটা ফ্লিপকার্টের টেপ। এটা আপনি যে কোনো টাইমে অনলাইনে পেয়ে যাবেন, বা আমাকেও বললে আমি আপনাকে এটা দিয়ে দিতে পারবো। এবারে আমি এই সাইড থেকে কারণ যেন জানা যায় যে এটা ফ্লিপকার্ট, এটা নট মিশো। বাট মিশোতে কিন্তু এই যে প্যাকেটটা আছে, প্যাকেটটাতে কোনো জায়গায় কিন্তু মিশো লেখা নেই। মিশোতে এই প্যাকেটটাতে কালার দেখে অনেকে ভাবে, এতে কিন্তু কোনো জায়গায় মিশোতে কোনো প্যাকেটে লেখা নেই যে মিশো বলে। আমি কেটে দিয়ে এবারে আমি এটাকে লাগিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। এবারে আমি যেটা করব, দেখাও যাচ্ছে, ওপেন আছে, দেখাও যাচ্ছে, ফ্লিপকার্ট হয়ে গেল। এবারে স্টিকারটাকে আমি ফ্লিপকার্টের স্টিকারটা যেটা আছে, সেই ফ্লিপকার্টের স্টিকারটাকে আমি লাগিয়ে দিলাম, একদম প্রপারলি লাগিয়ে দিলাম, যেভাবে লাগাতে হয়। লাগানোর পরে রেডি, আগেই বলেছিলাম যে রেডি হয়ে গেল। এটাই হলো, আর রেডি হয়ে গেল, কোনো রকম অসুবিধা নেই। ফ্লিপকার্টেরই জিনিস যাচ্ছে, ফ্লিপকার্টেরই প্রোডাক্ট যাচ্ছে, ফ্লিপকার্টের স্টিকার লাগানো আছে, পিছনেও দেখা যাচ্ছে ওপেন জিনিসটা, এবং খুব সুন্দরভাবে জিনিসটা আমরা তৈরি করে দিলাম, ব্যাস।